আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের কাজ, ক্ষমতা ও শক্তির এমসিকিউ নিয়ে চলে আসলাম। তো এর সিকিউ পার্ট হচ্ছে আমাদের দেওয়া আছে, আগেই আমাদের প্লেলিস্ট করা আছে। ওইগুলা হচ্ছে ওই ভিডিওগুলো আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবনি। ওখান থেকে তোমরা এই অধ্যায়ের থিওরিটুকু হচ্ছে দেখে আসতে হবে, বা যদি তোমাদের সূত্র করা থাকে তাহলে দরকার নেই, আর যদি তোমরা সিকিউ করতে চাও তাহলে ওখান থেকে গিয়ে করে নিবা। তাহলে দেখো, আমাদের এমসিকিউ এর প্রথম আমাদের যেই টপিক সেটা হচ্ছে কাজ ডাব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা বা এফ ভেক্টর ডট এস ভেক্টর, এফ এবং এস ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে এরপর এরকম একটা এমসিকিউ একটু পরে দেখাচ্ছি। তারপর দেখো, কাজ পজিটিভ হবে কখন। এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে কাজ পজিটিভ হবে কখন, যখন হচ্ছে আমাদের 0 ডিগ্রি থেকে মানে 0 ডিগ্রির সমান অথবা বড় এবং 90 ডিগ্রির ছোট হবে থিটা এর মানটা, এই যে এই থিটা এর মান। হ্যাঁ, তারপর হচ্ছে কাজ কখন হচ্ছে আমাদের নেগেটিভ হবে, যখন 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট অথবা সমান হবে। আর 0 ডিগ্রি শূন্য কাজ কখন হবে, যখন হচ্ছে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। কোন কণার উপর প্রযুক্ত বল এফ ভেক্টর সমান দেওয়া আছে, বল প্রয়োগে এস ভেক্টর সমান হচ্ছে দেওয়া আছে, স্মরণ হলো বল দ্বারা কৃত কাজ কত। তাহলে আমাদের বল দ্বারা কৃত কাজ কি হবে, আমাদের এফ ডট এস, তাই না? তাহলে এফ ডট এস করলে আমরা পাই, এফ ডট এস করলে আমাদেরকে আলাদা করে দিতে হবে। দেখো, এফ ডট এস, এফ ভেক্টর ডট এস ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ 2 মাইনাস 3 মাইনাস 1। তাহলে আমাদের ডট গুণন করলে কি আসে, 2 মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল 4 মাইনাস 3 সমান হচ্ছে 1, তাহলে 1 জুল। পরের এমসিকিউটা দেখো, নিচের কোন শর্তের জন্য কৃতকাজ ধনাত্মক বলে বিবেচিত হবে। তাহলে ধনাত্মক কখন হবে, যখন আমাদের 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। তারপরে এমসিকিউটা দেখো, কাজের মান 0 হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে 0 হলে আমাদের মধ্যবর্তী কোণ কত হওয়া লাগবে, মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি হওয়া লাগবে। নিচের কোন মানের জন্য কাজ ঋণাত্মক হবে। তাহলে ঋণাত্মক হওয়ার শর্ত কি, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। তাহলে আমাদের ক নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো আমাদের শক্তি। তো শক্তির মানে হচ্ছে একক এবং মাত্রা দুটাই কি আমাদের কাজের একক এবং মাত্রার সেম। তাহলে শক্তির একক কোনটা, জুল। কোনটি শক্তির মাত্রা, শক্তির মাত্রা কি হবে আমাদের কাজের মাত্রা ml স্কয়ার ইনভার্স 2। এবার একটা জিনিস দেখো, এটা তোমাদের প্রায় এমসিকিউতে বেশি আসে, মানে প্রায় প্রতিটা বোর্ডেই আসে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি হবে, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ অল টাইম 0 হবে। কারণ কি, দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ এরকম ভাবে যদি একটা জিনিস ঘুরতে থাকে তাহলে দেখো এ তো এইভাবে, এটা হচ্ছে তার কেন্দ্রমুখী বল, তাই না? কিন্তু এখানে দেখো একটা স্পর্শক যদি আঁকাও, বা তার হচ্ছে কি, এটা হচ্ছে তার রৈখিক বেগ না, রৈখিক বেগ হচ্ছে এটা। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে কি, আমাদের 90 ডিগ্রি আসতেছে না, তাহলে 90 ডিগ্রি, তাহলে স্পর্শকের সাথে কেন্দ্রমুখী বলের কোনটা হচ্ছে 90 ডিগ্রি। আর থিটা 90 ডিগ্রি হলে আমরা কি জানি, থিটা 90 ডিগ্রি হলে আমাদের কৃত কাজ 0, তাই কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে কৃত কাজ 0। এবার আসে আমাদের স্প্রিং নিয়ে। স্প্রিং নিয়ে আমাদের 3 থেকে 4টা প্রশ্ন আসে। স্প্রিং ধ্রুবক কে সমান হচ্ছে আমরা জানি এফ বাই এক্স, মানে এফ সমান হচ্ছে কত, কে এক্স, সেখান থেকে আছে কে সমান হচ্ছে এফ বাই এক্স। স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার এবং মাত্রা হচ্ছে এমটি ইনভার্স 2। তাহলে আর একটা জিনিস, যে স্প্রিং এর মধ্যে কোন শক্তিটা সঞ্চিত থাকে, বা স্প্রিং প্রসারিত হলে কোন শক্তিটা মানে হচ্ছে তার মধ্যে সঞ্চিত থাকে, বা হচ্ছে আমাদের ধনুকে তীর টানলে বা রাবার টানলে কোন শক্তিটা ওর মধ্যে থাকে, সেটা হচ্ছে আমাদের স্থিতি শক্তি বা বিভব শক্তি। তাহলে সেই কতটুকু শক্তি, ডাব্লিউ সমান হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এক্স হচ্ছে কি আমাদের সরণ, মানে ওইটা হচ্ছে সাম্য অবস্থা থেকে কতটুকু সরাইছো সেটাই হচ্ছে তার এক্স এর মান। তাহলে আমরা এমসিকিউ দেখি, স্প্রিং বলের মাত্রার সমীকরণ কোনটি। তাহলে মাত্রার সমীকরণ হবে কি আমাদের খ এম এর, এখানে দেখো স্প্রিং বল বলছে, তাই না? তাহলে বল কি কখনোই মানে আলাদা আলাদা হয় না, যতই নাম দাও বলের সেটা হচ্ছে কি বলের মাত্রায় আসবে। তাহলে ml t ইনভার্স 2, এখানে অনেকে কি করবা mt ইনভার্স 2, এটা কিন্তু স্প্রিং ধ্রুবকের মাত্রা, একটু মনে রাখো। তারপর দেখো বল ধ্রুবকের মাত্রা কোনটি, এর পরের এমসিকিউ। এই দেখো এইখানে তোমাদের দেওয়া আছে ক নাম্বার, দেখো m l পাওয়ার 0 দেওয়া আছে, l পাওয়ার 0 মানে কি 1, তাহলে mt ইনভার্স 2। এই দেখো mt ইনভার্স 2। তারপর দেখো আমাদের স্প্রিং ধ্রুবকের একক কোনটি। তাহলে স্প্রিং ধ্রুবকের একক কোনটি, দেখো স্প্রিং ধ্রুবক এর একক হচ্ছে নিউটন
পার মিটার। এবার দেখো আমাদের হেলানো তল বরাবর আমাদের যে বলগুলো থাকে সেগুলো কিভাবে থাকে। দেখো আমরা যদি এফ বল দিয়ে এই ব্লকটাকে উপরের দিকে টানতে যাই তাহলে আমাদের এই নিচের দিকে আমাদের একদম কি এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের দিকে থাকে আমাদের এমজি, এবং এটা কত কোণ করে থাকে, থিটা কোণ করে থাকে। এখানে এই যে এটা যেই থিটা এটাও সেই একই থিটা। এটা তোমাদের হচ্ছে সিকিউ পার্টে খুব ভালোভাবে বুঝাই দিয়েছি এটা কিভাবে এখানে এই থিটাটা এখানে একই থিটা হয়। তাহলে দেখো এটা যদি থিটা মানে এমজি হয় এবং এটা যদি থিটা কোণে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের এমজি কস থিটা, এই পাশে কি আমাদের এমজি সাইন থিটা। তাহলে এমজি কস থিটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বলটা দিচ্ছে। প্রতিক্রিয়া বলটা কোথায় দেয়, যখন সেটা হচ্ছে আমাদের যেই তলে সে আছে সেই তলের লম্ব বরাবর সে হচ্ছে প্রতিক্রিয়া বলটা দেয়। তাহলে এই দেখো এমজি কস থিটা আর সমান হচ্ছে আমাদের কি, বা প্রতিক্রিয়া বল সমান হচ্ছে আমাদের এমজি কস থিটা। তাহলে আর হচ্ছে এফ বল, এই বলটাকে বাধা দিচ্ছে কোনটা, এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা নিচের দিকে যাচ্ছে আর এফ সেটা হচ্ছে যদি মোকাবেলা করতে পারে তাহলে সেটা উপরে যাবে, বা এফ এর মানটা যদি বেশি হয় তাহলে এটা উপরে যাবে, এমজি সাইন থিটা এর মান যদি বেশি হয় তাহলে এটা নিচে চলে আসবে। ক্ষেত্রে এফ বলের প্রভাবে ব্লকটিকে আনত ঘর্ষণ মুক্ত তলে উপরের দিকে নেওয়া হচ্ছে, নিচের কোন বলের বিরুদ্ধে কাজ হয়েছে। তাহলে এফ বলটা একে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে কোন বলের বিরুদ্ধে কাজ হয়েছে, আমাদের এমজি সাইন থিটা এর বিরুদ্ধে, তাই না। তাহলে দেখো আমাদের কত নম্বর, খ নম্বর এমজি সাইন থিটা। এরপরের এমসিকিউটা দেখো, চিত্রে 100 গ্রাম ভরের একটি ব্লক ঢালু পথে বি বিন্দু হতে এ বিন্দুতে গড়িয়ে পড়ছে। এখানে এ বি সমান হচ্ছে 5 মিটার, কাজের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ডাব্লিউ সমান হচ্ছে কি জানি, ডাব্লিউ সমান আমরা জানি এফ ডট এস, কিন্তু এখানে তো এফ ডট এস নাই, এখানে হচ্ছে, আচ্ছা আমরা এফ ডট এস পরে করতেছি। দেখো এখানে দেওয়া আছে আমাদের এইটুকুর মান দেওয়া আছে 5, এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি বি, না এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এ। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কাজের পরিমাণটা, ব্লক আছে এখানে, তাহলে আমাদের ব্লকটা কাজের পরিমাণ কত হবে আমাদের এফ এস না। আচ্ছা এফ এস দিয়ে শুরু করি, এফ সমান আমরা জানি এম জি, তাই না। এখানে এস এসটা কতটুকু, এসটা কি 5 মিটার না, আমাদের এখন ধরতে হবে ভূপৃষ্ঠ থেকে এম জি এইচ, হ্যাঁ এম জি এইচটা, এই এইচটা হচ্ছে আমাদের কি বিসি, এই এইচটা হচ্ছে আমাদের বিসি। তাহলে আমাদের এম হচ্ছে আমাদের 0.1 9.8 বিসি। বিসি বের করতে কি আবার বলে দেওয়া লাগবে, দেখো এটা হচ্ছে কি 5 cos 30, এটা হচ্ছে আমাদের কি 5 cos 30, আর এটা হচ্ছে কি আমাদের 5 sin 30, এইটাও যা এটাও তাই, তাহলে 5 sin 30। তোমরা এভাবেও করতে পারো, সাইন সাগরে লবণ অতি, এভাবেও করতে পারো। হ্যাঁ এই দেখো সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে কি সাগরে লবণ অতি, লম্ব হচ্ছে আমাদের কত বিসি, লবণ অতি হচ্ছে আমাদের 5, তাহলে বিসি সমান কি 5 সাইন 30 ডিগ্রি, এভাবে তোমরা বের করতে পারো। তাহলে হচ্ছে 5 সাইন 30 সমান হচ্ছে 2.45 জুল। তাহলে কত নাম্বার আমাদের হচ্ছে ঘ নাম্বার 2.45 জুল। গতিশক্তির মাত্রা কোনটি, আমাদের গতিশক্তি বলো আর হচ্ছে এমনি শক্তি বলো আর হচ্ছে বিভব শক্তি বা কাজ, সবগুলোর শক্তির মাত্রাই কি সেম, ml স্কয়ার ইনভার্স 2, খ নাম্বারটা। তারপর দেখো 63 নাম্বার, আমাদের এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে এর ভরবেগ কত। আমাদের গতিশক্তি দেওয়া আছে, এর ভরবেগটা নির্ণয় করতে বলছে। আমরা হচ্ছে ই সমান, আমরা একটা সূত্র আমরা জানি না, পি সমান হচ্ছে ই সমান হচ্ছে পি স্কয়ার বাই 2m, তাই না। আমাদের বলছে এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ, তাহলে ভরবেগটা আমাদের এখান থেকে বের করতে হবে। তারপরে দেখো পি স্কয়ার সমান হচ্ছে 2m ই, এখান থেকে আমাদের পি সমান হচ্ছে √2m ই। তাহলে এটা কি কোনো অপশন আছে, √2m ই, হ্যাঁ গ নাম্বার আছে √2m ই। 1 কেজি ও 9 কেজি ভরের দুটি বস্তু সমান গতিশক্তিতে গতিশীল, এদের ভরবেগের অনুপাত কত। তাহলে ভরবেগের অনুপাত আমাদের নির্ণয় করতে বলছে সমান গতিশক্তিতে গতিশীল, E1 বাই E2 সমান হচ্ছে পি স্কয়ার বাই 2m, এটা নির্ণয় করতে হবে, তাই না। P1 স্কয়ার বাই 2m1 P2 স্কয়ার বাই 2m2। এখানে একটা জিনিস দেখো, আমাদের নির্ণয় করতে হবে P1 বাই P2, তাই না। তাহলে আমাদের E1 বাই E2 সমান হচ্ছে কি, আমাদের E1 এবং E2 সেম, তাহলে ভাগ করলে কি হবে আমাদের 1, তারপরে P1 স্কয়ার ডিভাইডেড বাই P2 এর স্কয়ার বা হোল স্কয়ার দিয়ে দেই সমান ইনটু হচ্ছে আমাদের কত M2 ডিভাইডেড বাই M1 আসবে, M2 ডিভাইডেড বাই
m1 2 কাটা, তাহলে আমাদের এখান থেকে দেখো p1 বাই p2 এর হোল স্কয়ার সমান হচ্ছে আমাদের ওই পাশে যদি এটাকে দিয়ে দেই m1 বাই m2, m1 এবং m2 কত 19 তাই না, 1/9, তাহলে আমাদের অতএব p1 বাই p2 সমান আসতেছে কত আমাদের 1/3 বা 1:3, 1:3 আছে আমাদের ক নম্বরের উত্তর। এরপরের এমসিকিউটা দেখো, গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি হবে। এই জিনিসটা তোমাদের প্রায়ই আসে, এই জিনিসটা অনেকে আবার ভুল করে আসো। এখানে আমরা জানি যে হাফ mv স্কয়ার তাই না, ই সমান হচ্ছে হাফ mv স্কয়ার, e1 বাই e2 সমান হচ্ছে আমাদের হাফ mv স্কয়ার, হাফ mv1 হাফ mv2 স্কয়ার, তাহলে e1 বাই e2 রাখি, হাফ হাফ m কাটা, তাহলে আমাদের দ্বিগুণ করলে v1 স্কয়ার ডিভাইডেড বাই 2v2 এর হোল স্কয়ার, তাহলে আমাদের এখান থেকে আসতেছে v1 স্কয়ার ডিভাইডেড 2v1, হ্যাঁ 2v1 মানে হচ্ছে দ্বিগুণ করা হয়েছে দ্বিতীয়টা, তাহলে প্রথমটার দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমাদের 4v1 এর স্কয়ার, তাহলে v1 কাটা, তাহলে e2 সমান হচ্ছে 4e1। এইভাবে আসে আমাদের যে বেগ যদি আমরা দ্বিগুণ করে ফেলি তাহলে আমাদের গতিশক্তিটা 4 গুণ হয়ে যায়। এটা যদি তোমরা এভাবে না করো তাহলে এইভাবে করতে পারো, দেখো ই সমান হচ্ছে আমাদের কত হাফ mv স্কয়ার তাই না, এখানে v এর জায়গায় কি হবে 2v, তাহলে 2v এর হোল স্কয়ার সমান হচ্ছে 4টা সামনে আনবা হাফ mv স্কয়ার তাই না, তাহলে হচ্ছে কত 4 ইনটু আমাদের আগে কি ছিল হাফ mv স্কয়ার তাই না, হাফ ইনটু ই, তাহলে যে 4 গুণ হয়ে গেছে। এরপরে আসতেছে আমাদের বিভব শক্তি। বিভব শক্তির মাত্রা কোনটা, সেম জিনিস, শক্তির মাত্রা বা কাজের মাত্রা। দেখছো কতগুলা জিনিসের মাত্রা একই, আমাদের কি গেল কাজ, শক্তি, বিভব শক্তি, তারপরে হচ্ছে কি আমাদের গতি শক্তি, সবগুলোর মাত্রা এবং একক সেম। তাহলে মাত্রা কোনটা হবে, ক নাম্বারটা ml স্কয়ার 10/2। স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়, তাহলে একটু আগে কিন্তু বলে দিছি কোন শক্তি, বিভব শক্তি সঞ্চিত হয়। সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভেতরে কোন শক্তি সঞ্চিত থাকে, সেম স্থিতি শক্তি বা বিভব শক্তি, স্থিতি শক্তি আর বিভব শক্তি কিন্তু সেম। এইবারে আমাদের ক্ষমতাতে, ক্ষমতা আমরা কি দিয়ে প্রকাশ করি, পি দিয়ে, পি সমান আমরা জানি কি w/t, w সমান আবার আমরা জানি কি fs তাই না, w সমান হচ্ছে fs বাই টি। এইবার দেখো s বাই টি, s সমান s সমান হচ্ছে কত আমরা জানি vt না, তাহলে v সমান কত s বাই টি, তাহলে s বাই টি সমান হচ্ছে কি fv, ঠিক আছে, p সমান হচ্ছে fv। তারপরে দেখো f সমান আবার আমরা জানি কি f সমান হচ্ছে আমরা জানি mgv। আবার আরেকটা জিনিস দেখো p সমান হচ্ছে w বাই টি, এখান থেকে আসে আমাদের p সমান হচ্ছে w সমান আমরা কি জানি বা বিভব শক্তি, বা উঁচুতে থাকলে কি আমাদের উঁচু থেকে কোনো কিছু যদি নিচে নামে বা নিচ থেকে উপরে উঠাতে, তাহলে w সমান আমাদের কি জানি mgh ডিভাইডেড বাই টি, এই জিনিসটা মনে রাখবা। তাহলে দেখো আমাদের এরপরের এমসিকিউটা দেখো, 250 কেজি ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উপরে ওঠানো হলো, ক্রেনের ক্ষমতা কত, আমাদের ক্ষমতাটা নির্ণয় করতে বলছে। কি দেওয়া আছে আমাদের, m দেওয়া আছে, তারপর হচ্ছে v দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে কোন সূত্রটা, আমাদের m এবং v দিলে হয়ে যাবে, m এবং v দিলে আমাদের হয়ে যাবে কোনটা, এই সূত্রটা দিলে, তাহলে আমাদের p সমান আমরা জানি mgv, 250 কেজি 9.8 0.1 245 ওয়াট। আরেকটা জিনিস দেখো, ক্ষমতার একক এবং মাত্রাটা একটু দেখে নাও কিভাবে বের করবো, আমি এখানে একটু দেখাই দিচ্ছি। দেখো আমাদের কি আছে w ডিভাইডেড বাই টি, w এর একক কি আমাদের জুল, আর হচ্ছে টি এর একক সেকেন্ড, জুল পার সেকেন্ড। জুল সমান আবার আমরা কি জানি, জুল সমান আমরা জানি নিউটন মিটার, মনে আছে নিউটন মিটার পার সেকেন্ড, নিউটন মিটার পার সেকেন্ড। এখানে আবার আমাদের কি আসে ওয়াট, এটার হচ্ছে আসল মানে হচ্ছে যে এখানে আমরা ওয়াট লিখলাম না, এই ক্ষমতার একক হচ্ছে আমাদের ওয়াট। এবার দেখো মাত্রাটা হচ্ছে আমাদের কি w ডিভাইডেড বাই টি, এখানে এইভাবে তোমরা বের করতেও পারো, ml স্কয়ার টি ইনভার্স টু হচ্ছে আমাদের w এর ডিভাইডেড বাই টি হচ্ছে কি আমাদের সময় ডিভাইডেড বাই টি, তাহলে আসছে কত আমাদের ml স্কয়ার টি ইনভার্স 3, এইটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। এটা হচ্ছে আমাদের কুয়ার রিলেটেড, কুয়ার পানি শূন্য করতে কতটুকু হচ্ছে আমাদের যেই ক্ষমতা লাগে, আমাদের কর্মদক্ষতা, এগুলো হচ্ছে আমাদের নির্ণয় করতে বলে। তো এই জিনিসটা তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা প্রবলেম, যে এইটার কারণে তোমরা হচ্ছে এই অধ্যায়টাকে একটু ভয় পাও। তো আমি হচ্ছে একটু
ভালোভাবে একটু হচ্ছে সহজ করে একটু বুঝাই দিচ্ছি। আমাদের সিকিউ ক্লাসেও হচ্ছে এটা সুন্দরভাবে বুঝাই দেওয়া হয়েছে, সেখানে সিকিউ সলভ করে দেওয়া হয়েছে। তো দেখো আমাদের কোনো একটা কুয়া খালি করতে হলে আমাদের ক্ষমতা পি সমান হচ্ছে mg h প্রাইম ডিভাইডেড বাই টি। এইচ প্রাইম কি হচ্ছে আমাদের ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ, তাই না? এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হয়। এই গড় সরণ বা ভার কেন্দ্রের সরণটা আমাদের নির্ণয় করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। তো দেখো আমাদের এইচ প্রাইমটা কিভাবে নির্ণয় করবে, একটা সহজ একটা সূত্র, প্রথম প্রান্ত প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ ডিভাইডেড বাই 2। প্রথম প্রান্ত বলতে গেলে কোনটা, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথম প্রান্ত, সেটা হবে আমাদের কি 0। এখানে আমাদের ধরো 0, এখানে যত নিচে নামবা তত আমাদের বাড়বে, যত এইচ বাড়বে। দেখো এখান থেকে এখানে আসলে আমাদের কতটুকু বাড়লো, h/2। এখানে যদি আসে মানে এইটুকু যদি আসে তাহলে এটা হবে আমাদের কি h/3, তাই না? h/4 হবে, h/4 হবে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এইচ প্রাইমটা কি হবে, প্রথম প্রান্ত প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ ডিভাইডেড বাই 2। ধরো তুমি পূর্ণ কুয়া খালি করতে চাও, পূর্ণ কুয়া খালি করতে হলে এইচ প্রাইমের মানটা হবে, দেখো প্রথম প্রান্ত কোনটা আমাদের 0, তাহলে দেখো প্রথম প্রান্ত হচ্ছে আমাদের 0। এখানে পানির লেভেলটা কোথায় আছে, পূর্ণ কুয়া, তাহলে পানির লেভেলটা নিচ থেকে উপরে এইটুকু পরিমাণ একদম পূর্ণ আছে। তাহলে এই ফুল যদি থাকে তাহলে আমাদের প্রথম প্রান্ত হবে 0, এই 0 প্লাস এই দেখো দ্বিতীয় প্রান্তের সরণ, দ্বিতীয় প্রান্তটা কোথায় ছিল, এই দেখো এইটুকু না, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রান্ত। এই দ্বিতীয় প্রান্তটাকে তোমরা হচ্ছে কি করছো, এখান থেকে উঠায় নিয়ে এই পাশে দিয়ে এখানকার যত পানি আছে এইটুকু পানি সহই তো তোমরা হচ্ছে পুরোটা পানি এই পাশে দিয়ে কি ফালাই দিতে হচ্ছে। তাহলে এইখানকার পানিটা এইখানে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, এইচ পরিমাণ। তাহলে 0 প্লাস এইচ, এই যে দ্বিতীয় প্রান্তের সরণ, এই যে দ্বিতীয় প্রান্তের সরণ হচ্ছে কত, 0 পর্যন্ত, 0 প্লাস এইচ ডিভাইডেড বাই 2, তার সমান হচ্ছে h/2। এখানে হচ্ছে আমরা h/2 বসে দিলে পূর্ণ কুয়া খালি করার ক্ষমতা পেয়ে যাবো। এবার দেখো অর্ধেক পূর্ণ যদি কুয়া থাকে, যে কোনো মানে যেখানেই থাকুক পানি, তোমার হচ্ছে প্রথম প্রান্তের সরণ প্রথম প্রান্ত প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ, এই জিনিসটা লিখে দিবা। দেখো অর্ধেক পূর্ণ কুয়া খালি করতে হলে আমাদের দেখো এবার দেখো এইটুকুতে পানি নাই, শুধুমাত্র এই যে এইটুকুতে পানি আছে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম প্রান্ত কোনটা, প্রথম প্রান্ত হচ্ছে আমাদের h/2। দেখো প্রথম প্রান্ত হচ্ছে আমাদের h/2 প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ আবার এইচ কেন, দেখো দ্বিতীয় প্রান্তের এই পানিটা তোমরা হচ্ছে কি করতেছো, এইটুকু এইচ পরিমাণ যেই মানে হচ্ছে উচ্চতাটা এইটা পার করে তারপরে কি তোমরা খালি করতেছো না, তাহলে দেখো এই এইচ পরিমাণ যদি খালি করে তাহলে হচ্ছে কি আমাদের দ্বিতীয় প্রান্তের সরণটা আসতেছে আমাদের এইচ। প্রথম প্রান্তের সরণ বলি নাই, প্রথম প্রান্ত। হ্যাঁ, প্রথম প্রান্ত হচ্ছে এই যে আমাদের h/2 তে আছে, প্লাস দ্বিতীয় প্রান্তের সরণটা হচ্ছে এইচ, এই যে নিচের পানিগুলো একদম উপরে দিয়ে ফেলাই দিতে এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তাহলে h/2 প্লাস এইচ ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 3h ডিভাইডেড বাই 4। তোমাদের সবার একটা সমস্যা হলো যে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আগে একদিন কেন দিল, তাই না? তো তোমাদের যে আগের কয়েকটা ব্যাচ গেছে তাদের ক্ষেত্রেও সেম প্রবলেমটাই ছিল, আর ফিজিক্স সেকেন্ড পেপারের আগে তো তোমরা 2 দিন পাচ্ছ, তাহলে ওটা আলাদা, তোমাদের প্রথম পত্রের আগে একটু সময় দেওয়া উচিত ছিল, তো দেয়নি। যাই হোক, যা করার সবার জন্য সেম, তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নাই। এইটুকুতে যতটুকু পারো তোমাদের হচ্ছে থিওরি, তোমাদের সিকিউ আর এমসিকিউ মানে যতটুকু পারা যায়, বুঝতে পারছো, যতটুকু পারা যায় একটু দেখে যাও, মেন টপিকগুলো হচ্ছে পড়ে যাও। আমার সিকিউ ক্লাসগুলো একটু দেখো, তাহলে তোমাদের সিকিউ বেশি দেখা লাগবে না, কারণ আমাদের ওখানে প্রতিটা টপিক মানে এর বাইরে কোনো টপিক থেকে প্রশ্নই আসে নাই, তো প্রতিটা টপিক ওখানে কভার করে দেওয়া হয়েছে। তো সিকিউ ক্লাসগুলো দেখতে পারো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।